আমি বুঝি না, মানুষের কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? আচ্ছা, সব জামা কাপড় ধুয়ে একদিনেই শুকাতে হবে, ছাদে মাত্র 2টা রশি, সেটা যদি একটা মানুষই দখল করে রাখে, অন্যেরা কাপড় শুকাবে কোথায়? বাকিদেরও তো একটু জ্ঞান বুঝি থাকা উচিত, তাই না? তারা তো জানে শুক্রবার বাদে প্রতিদিনই আমি বাসায় থাকি না, শুক্রবার দিনটা বাসায় থাকি। এই দিনটা তারা কাপড়টা ওয়াশ করলে নাই হয়। আমার বাসার কাপড় আমি কখন ওয়াশ করব, কখন শুকাতে দেব, তা কি অন্যের পরামর্শ অনুযায়ী হবে? আপনার ইচ্ছার যেমন দাম আছে, আমার ইচ্ছারও দাম আছে। যে আগে আসবে সে আগে পাবে। একটা জুনিয়র মেয়ে হয়ে সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এখানে কথা হচ্ছিল ইচ্ছা অনিচ্ছা নিয়ে, যেটা সিনিয়রদের যেমন আছে জুনিয়রদেরও কিন্তু আছে। হ্যাঁ, এনিওয়েজ, আপনার চিৎকার চেঁচামেচি আমি শুনতে পাচ্ছি না। আমি একটা রশি খালি করে দিচ্ছি, আপনি দয়া করে সেখানে কাপড় শুকাতে দেন। লাগবে না, আমি বাসার মধ্যে কাপড় শুকাবো। ইস, জুতা মেরে গরু দান করতে আসছি। আয় বাবা, কোনো কষ্ট নেই তো? এই যে বোরহান সাহেব, এদিকে তাকান। আমি সারা জীবন তো ওই মেডেল নিয়ে গর্ব করে, সস্তা দামের একটা মেডেল, লোকাল। আমার ছেলে লন্ডন থেকে পাস করে এসেছে, তারা বিশ্ব থেকে সব দেশে ছাত্রদের পড়ে। আমার ছেলে সেখানে সবার মাঝে প্রথম স্থান অধিকার করেছে। এবার একটু লক্ষ্য করুন, গোল্ড মেডেল, সস্তা লোকাল না। আশা করি এখন থেকে আপনি যখনই ওই সস্তা দামের লোকাল মেডেল পড়বে, তার আগে এই গোল্ড মেডেলের কথা চিন্তা করবেন। হ্যাঁ, এক্সকিউজ মি, শুনবেন? বলেন। না মানে ভাবলাম আপনার সাথে একটু পরিচিত হই, আফটার অল আমি তো আপনাদের প্রতিবেশী। জানি আপনি এই বাড়িতে থাকেন, লন্ডনের ফেমাস ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, পিএইচডি করার পর বাংলাদেশে এসেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, আমাদের দেশের গর্ব, সব জানি। সব জানেন? সেটা কি করে সম্ভব? একটা মানুষ আর একটা মানুষের সম্পর্কে সব জানবে, সেটা কি হয়? আপনি আমার সবটা তো জানেন না। জানার ইচ্ছা হবে, কিন্তু আপনার একটা বিষয় আমার জানা খুব আগ্রহ। আপনি কি যে কোনো অপরিচিত মানুষকে দেখে এরকম নাক শিখে বিরক্তি প্রকাশ করেন? সেটা আমি আপনাকে বলতে যাবো কেন? মানে হচ্ছে কি, মানুষ এত সুন্দর করে নাক এরকম করে বিরক্তি প্রকাশ করতে পারে, আপনাকে না দেখলে না কেউ বুঝবে না। কিন্তু দেখতে এমনিতে অনেক সুন্দর, এটা করলে আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগে। আরেকবার করেন একটু দেখি। আর কখনো করবো না। আরে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ভালো লেগেছে সেই জন্য করবো না। আপনার যা যা খারাপ লাগে শুধুমাত্র সেই জিনিসগুলোই করবো। কি আপনি আমার আশেপাশে ভাবে ঘুঘু করছেন কেন? নিরাপত্তা। এই বাড়ির মধ্যে একটা ফরেনার ছেলে আসছে, আর ফরেনার ছেলে কেমন জানোই তো, ফ্রি মাইন্ডেড। সে যদি তোমাকে ইপটিজিং করে, সেই ইপটিজিং থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি। আর এই রেসপন্সিবিলিটিটা আপনাকে কে দিল? আমি নিজ দায়িত্বে নিয়েছি। আপনি কি জানেন আপনি যে আমাকে নিরাপত্তা দিচ্ছেন বললেন না, আপনার কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ওই ফরেনার ছেলে কি করবে না করবে আমি জানি না, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ইপটিজিং করছেন। যান এখন এখান থেকে, আমার পিছিয়ে ভাবে ঘুঘু করবেন না। সরি, আমি মনে হয় অসংখ্য চলে আসছি। আপনার মনে হয় আপনার দুজন মনে পার্সোনাল কথা বলছিলেন। সরি, আমি যাচ্ছি। এক্সকিউজ মি মিস্টার। আমার নাম শুভ্র। শুভ্র, খুব সন্দেহপ্রবণ আপনি না? আমাদের মধ্যে কোনো পার্সোনাল আলাপ চলছিল না। আপনি যেরকম উনিও তেমন। আমি রাতে এখানে বসে গান শুনছি, যে কেউ থাকলে আমার একটু নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন আমার সাথে। না মানে উনি বললেন না যে আমরা দুজনে কি একই, তো আপনি তো কিছুক্ষণ সময় মনে ছিলেন, কিছুক্ষণ থেকে তারপর যাই। এক্সকিউজ মি, দিস ইজ মাই স্পট। সরি, এখানে ঠিক আছে? আমি যাই। ওকে, আমাকে খুঁজছেন? আপনি এখানে কেন? না, আমি কিন্তু ছিলাম না, ওই আমার একটা বন্ধুর ব্যবসায় যাচ্ছিলাম, হঠাৎ করে আপনাকে দেখলাম, দেখে ভাবলাম গাড়ি থেকে নামি। আমাকে দেখে নেমে আসছেন মানে? একটা মেয়ের দিকে রাস্তায় দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা কি ভালো মানুষের লক্ষণ? কি করবো বলেন, আপনাকে যখনই দেখেছি তখনই দেখেছি আপনার চেহারা একটা বিরক্তির ছাপ। এই প্রথম দেখলাম সেই বিরক্তির ছাপটি নেই। খুব মায়া করে কোমলতা নিয়ে আদর করে আইসক্রিমটা খেয়ে যাচ্ছেন। আমি জানি এটা হচ্ছে আপনার আসল রূপ, ভাবলাম একটু এসে অ্যাপ্রিশিয়েট করে যাই। আমি এখন বাসায় যাব। এটা বাংলাদেশ, ভুলে যাবেন না। যেখানে সেখানে যখন তখন কোনো মেয়ের দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকবেন না। যে কোনো সময় গণধোলাই খেতে পারেন। আইসক্রিম খেতে ইচ্ছে করছে, গণধোলাই না। নিজের টাকা নাই আইসক্রিম খাওয়ার? সরি, আমার কাছে পাউন্ড। শো অফ। দেন একটা আইসক্রিম।
আপনি এত রাতে আমাদের বাসায়? না মানে মা পিঠে বানিয়েছে, ভালো আপনাদের জন্য নিয়ে আসি তাই। আপনি আমাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের সম্পর্কের কথা জানেন না, তারপরেও পিঠা নিয়ে আসছেন, নাকি অন্য কোনো মতলব আছে? অন্য কোনো মতলব নেই। আমাদের দুটো পরিবারের মধ্যে যাই সম্পর্ক থাকুক না কেন, আমার এখনো মনে আছে আমি যখন খুব ছোট, এখন মা এরকম প্লেট ভর্তি করে পিঠা বানাতো, আর আমি বিভিন্ন প্রতিবেশীদের বাসায় দৌড়ে দৌড়ে দিয়ে আসতাম। আপনাদের জায়গায় যদি এখানে অন্য কোনো পরিবারও থাকতো, তাদের জন্য নিয়ে আসতাম। বিশ্বাস করতে পারেন আমার কথা। হাই, তো এটা এটা আপনার জন্য নিন। মানে আপনি আমাকে কাল আইসক্রিম খাওয়ালেন না, আমার একটা ঋণের মধ্যে পড়ে গেলাম। ঋণের বোঝা যে এত কঠিন জানতাম না, কাল সারা রাত ঘুমাতে পারিনি। একটা আইসক্রিমের জন্য আপনি সারা রাত ঘুমাতে পারেননি? অবশ্য অন্য একটা কারণ আছে। আচ্ছা নিন, আগে আইসক্রিমটা নিন, খেতে খেতে কথা বলি। এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। তো কোথায় বলবেন? রেস্টুরেন্টে, ছাদে, বাসায়? এখনো কিন্তু আপনার বাবা নেই। আপনার সাথে না আমার এমন কোনো কিছু নেই যে আপনার কথা আমার শুনতে হবে। আপনি শত্রু পক্ষ, আপনার সাথে আমার কোনো কথা না বলাই ভালো। আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, শুধু শুনলেই হবে। নিন আইসক্রিমটা নিন। আরে নিন, অন্তত ঋণটা শোধ করতে দেন। বলেন। কাল সারা রাত কেন ঘুমাতে পারেনি সেটা মূলত কারণটা আপনি। কাল বারবার আমার চোখের সামনে আপনি চলে আসছিলেন, চোখের সামনে ভেসে উঠছিল আপনার চেহারা। মনকে এত করে বোঝালাম যে শত্রুপক্ষের মেয়ে, ওখানে ভাবিস না, কিন্তু মন শুনছেই না। কি যেন একটা হয়েছে মনে হয়। ফাজলামি করছেন? কাউকে নিয়ে ভাবাটা আপনার কাছে ফাজলামি মনে হয়? একটা ছেলের জন্য এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার। আপনি সিরিয়াসলি ভেবে থাকেন, সম্ভবত আমি আপনার প্রেমে পড়ে গেছি। কি? আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। বিদেশে থাকেন তো অল্পতেই মেয়েদের প্রেমে পড়েছেন। প্রেমের পরিণতি কি হতে পারে সেটা ভাবেন না, এই জন্য কথা শুনতে চাইনি। না না, আমি সিরিয়াসলি বলছি। ধন্যবাদ সবাইকে। আজকে এই যুদ্ধ এই মেডেলটাকে নিয়ে, এই মেডেলটি যার গলায় থাকবে সে এই পুরো বাড়ির উপর নিয়ন্ত্রণ থাকবে। গত বছর এই মেডেলটি জিতেছেন বোরহান সাহেব, তাই পুরো বছর উনি নিয়ন্ত্রণ করেছেন। আর এবছর খেলার মধ্যে একটু চেঞ্জ আসছে। গত বছর খেলেছেন মুরব্বীরা, আর এবছর খেলবেন তরুণ। ওকে, লেটস প্লে। কনগ্রাচুলেশন। এটা তুই কি করলি? তুই তো ইচ্ছে করে হেরে গেলি, মানে পুরো খেলাটা কিন্তু তোর নিয়ন্ত্রণে ছিল। সরি বাবা, ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খেলায় হেরে গেলে না সবাই এরকম উল্টা পাল্টা কথা বলে। জাবির, তুমি দেরি করছো কেন? হ্যাঁ, নিয়ম অনুযায়ী যাকে তোমার মেডেল পাউডার পরিয়ে দাও। আজকের খেলায় জয়ী হয়েছে খেয়া, মানে বোরহান সাহেবের পরিবার। নিয়ম অনুসারে মেডেলটি পরিয়ে দিবেন শুভ। প্রিয় মানুষকে সবসময় তার বেস্ট জিনিসটা দিতে হয়, এত সস্তা জিনিস দিলে চলে? আজকে পুরস্কার হচ্ছে এই গোল্ড মেডেল। কনগ্রাচুলেশন। মা, বাবা, বাবা, আমি বুঝতে পারছি যে তোমরা আমার উপর রাগ করে আছো, কিন্তু আমি যা করেছি কাজ কিন্তু ঠিক করেছি। মা, তুমি বল ঠিক করিনি? তোকে আমি এর জন্য লেখাপড়া করতে বিদেশে পাঠিয়েছিলাম? তোকে পাঠিয়েছিলাম সব কিছুতে জেতার জন্য, পদে পদে হেরে যাওয়ার জন্য না। বাবা, তুমি আমাকে যেখানে লেখাপড়া করতে পাঠিয়েছিলে সেখান থেকে আমি একটা ডিগ্রি পেয়েছি, কিন্তু জীবনের অনেক শিক্ষার ভিড়ে একটা শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে নিজেকে ছোট করে অন্যকে বড় করতে হয়, তা না হলে বড় হওয়া যায় না। তাই বলে তুই তোর সারা জীবনে অর্জন ওই গোল্ড মেডেলটা দিয়ে দিবি? আমি ওটা পুরস্কার হিসেবে দেইনি বাবা, ওটা আমি দিয়েছি মনে করো এক ধরনের দায়বদ্ধতা সৃষ্টি করার জন্য। তুমি আমাকে বলো, ওই গোল্ড মেডেলটা পরে তোমার সামনে কি কোনোদিন সে অহংকার করে দাঁড়াতে পারবে? শত্রুকে বশ করার একটা উপায় আছে বাবা, সেটা হচ্ছে হিংসার পরিবর্তে ভালোবাসা। এবার বলো আমি ঠিক করেছি না? আমার তো মনে হয় তুই ঠিক করেছিস বাবা। তুমি মা না আসলে সব বুঝো। মারা সব বুঝে আর বাবারা কিছুই বুঝে। আমার তোমার বিচরণ ভেবে যাস, কত যত্ন করে তাকানো এমনই বুঝিনি আগে। কি হয়েছে? এভাবে ডাকলেন, কিছু বলবেন? আপনি আপনার মেডেলটা ফেরত নিয়ে যান। মানে আচ্ছা, কেউ কি কখনো গিফট ফেরত দেয়? কেউ ফেরত নেয়? আপনি এটা খেলায় জিতেছেন, এই মেডেলটা। কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছা করে খেলায় হেরেছেন। কেন এমন করলেন? ভালোবাসার মানুষকে হারাতে হয় না, ভালোবাসার মানুষকে জিতিয়ে একটা আনন্দ পাওয়া যায়, যে আনন্দটা আমি পেয়েছি। আপনি জানেন আপনি কি বলছেন?
আমাদের দুই পরিবারের সম্পর্কের কথা আপনি জানেন না? আমাদের দুই পরিবারের মধ্যে একটা দেয়াল আছে, এই বাধা পেরোনো কখনোই সম্ভব না। আপনি শুধু আমাকে একবার হ্যাঁ বলে দেখেন, আমি সব বাধা ক্লিয়ার করতে চেষ্টা। কিরে বাবা, এখনো ঘুমোস নেই? আচ্ছা মা, পৃথিবীতে একজন সন্তানকে তার মায়ের সব থেকে ভালো বোঝে, তাই না? সবাই জানে যে একজন সন্তানের জন্য তার শেষ আশ্রয় হচ্ছে তার মা। সুখে দুঃখে কে বুঝুক আর না বুঝুক, সত্যিকার অর্থে তার মা সন্তানকে সব থেকে বেশি বোঝে। সে জানে একটা জিনিস যতই দুর্লভ হোক না কেন, সে তার মার কাছে চাইলে মা তার সর্বস্বতী চেষ্টা করে সেটা তার সন্তানকে দিতে। এ কথা কেন বলছিস বাবা? তোর মায়ের উপরে সেই বিশ্বাসটুকু নেই? মা খেয়া মেডেলটা আমাকে ফেরত দিয়েছে। কেন? এটা তো তুই ওকে গিফট করেছিস। কারণ সে হয়তো বুঝতে পেরেছে যে আমি তাকে ভালোবেসে মেডেলটা দিয়েছি, কিন্তু আমার পরিবারের বাকি কারো এর মধ্যে কোনো আগ্রহ নেই। তুমি তো মা, তুমি তো সব বোঝো। খেয়ার মা নেই, একটা মা হারা মেয়ে সবসময় সবখানে মায়ের মতো খোঁজে। এই বাড়িতে শুধুমাত্র কিন্তু তুমি একজন মা, তুমি কি করে পারো ওর সাথে ঝগড়া করতে? শোন না বাবা, ওনার গায়ে পড়ে ঝগড়া করতে চাই, আমি কখনো তা চাই না। তুমি কখনো ওকে ভালোবেসে দেখেছো? মমতা দিয়ে দেখেছো? মামা দূর থেকে তোমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তুমি তুমি একটুখানি কাছে ডাকবে, একটুখানি আদর করবে, হয়তো সেই জন্য। পৃথিবীতে সব মায়ের রূপ নাকি একই রকম হয়। আমি আমার মাকে সেভাবে দেখতে চাই, তাকে নিয়ে গর্ব করতে চাই। তুই ওকে ভালোবাসিস বাবা? আমার মা বাবা ওকে ভালোবাসে না। তোমাদের মনে কষ্ট দিয়ে আমি ওকে কি করে ভালোবাসবো বলো? কি ব্যাপার, কাপড় শুকাতে না দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি আপনার আগে আর কখনো কাপড় শুকাতে দিব না। যেদিন আপনি দিবেন না, শুধুমাত্র সেদিন দিব, আগে আর কখনো না। কেন? আমার মা বেঁচে থাকলে তো আপনার মতোই হতো। যেদিন আপনার সাথে আমি যা করেছি খুব বেয়াদবি হয়ে গেছিল। আমার মার সাথে তো আর আমি বেয়াদবি করতাম না, তাই না? প্লিজ আমাকে মাফ করে দিবেন। মুখটা এত শুকনো লাগছে কেন? সকালে নাস্তা করেছো? কাঁদছিস কেন? আপনি প্রথমবার আমাকে জিজ্ঞেস করলেন তো, জানেন মনে হচ্ছে একদম আমার মা জিজ্ঞেস করেছে। আমার অনেক ভুল ছিল রে মা, আমি বুঝতেই পারিনি আমার সামনে এত ভালো একটা লক্ষ্মী মেয়ে ঘুরঘুর করছে। আমারও তো মেয়ে নেই রে, মেয়ে হবি আমার। আরে আপনি মোবারক সাহেব আমার বাসায় আসুন আসুন বসুন। বলছিলাম কি, আপনার মেয়ে না এই মেডেলটা আমার ছেলেকে ফেরত দিয়ে দিয়েছে। মেডেলটা কেন ফেরত দিল, আমি আবার কি করলাম কারণটা জানতে এসেছি। মানে এই মেডেল তো আমার ছেলে ভালোবেসে দিয়েছিল, এখন আমার ছেলে আমাকে দোষারোপ করছে আমার কারণে নাকি মেডেলটা আপনার মেয়ে তাকে ফেরত দিয়ে দিয়েছে। আর কি মুশকিল, আমার মেয়েও তো আমাকে দোষারোপ করছে। ও বলছে আমরা নাকি ওকে ভুল শিক্ষায় শিক্ষিত করেছি, মানে ওনাকে এতটা অ্যাগ্রেসিভ ছিল না। এই বয়সে ছেলে মেয়েদের কাছে অপমান সহ্য করা যায়? এই ধরনের অপমান কি সারা জীবন সহ্য করতে হবে আপনাকে? মানে একটা সমাধান দরকার না, এর কোনো সমাধান নেই? জাবিরকে ডাকি, একটা সমাধান। জাবির? এখানে আবার জাবির কে কেন? আরে ওই তো জাবির চলে আসছে, জাবিরকে কি দরকার? প্রবলেম তো আপনাদের প্রবলেম আপনারা সলভ করেন। আমার মতো একজন থার্ড পার্সনকে ডেকে এনে প্রবলেম বাড়ানোর তো কোনো মানে হয় না। সমস্যা তো একটা মেডেল নিয়ে, এমন একটা সমাধান করেন যাতে মেডেলটা দুজনের কাছেই থাকে, কেউ কাউকে যাতে কোনোদিন ফেরত না দেয়। আমি আসি। জাবির তো ঠিক বলেছে, মেডেলটার এমন একটা ব্যবস্থা করতে হবে যেন দুজনের কাছে থাকে, কেউ কাউকে ফেরত দিতে না পারে। হ্যাঁ মোবারক সাহেব, ছেলে মেয়ে এক হয়ে যাবে, দূরত্ব কমে যাবে। সে কি, আপনি এখানে কি করছেন? দিস ইজ মাই অ্যানাদার স্পট। থ্যাংক ইউ। আজকে মুখটা একদম আলাদা, আগের সাথে কোনো মিল নেই। কিরকম? সবসময় তো খুব রাগি রাগি মুখ দেখেছি, আজকে তো মনে হচ্ছে একদম কি একদম? খুব ইনোসেন্ট একটা মেয়ে, যে কিনা রাগ করতে পারে না, ঝগড়া করতে পারে না, এমন করে নাক শিটকাতে পারে না। কেউ আমাকে রিস্ক নিয়ে জয় করেছে তো, তাই বোধহয় আমি। আচ্ছা হুম। তাই এটা এখন থেকে আমাদের কার কাছে থাকবে? আপনার কাছে না আমার কাছে? আপনার কাছেও না আমার কাছেও, তবে কার কাছে? তৃতীয় পক্ষের কাছে। তৃতীয় পক্ষ? আপনার আমার মাঝখানে তৃতীয় পক্ষ করতে আসবে? আর তৃতীয় পক্ষ মানে তো জটিলতা। একটু সিরিয়াসলি চিন্তা করে দেখেন, সব তৃতীয় পক্ষ মানে জটিলতা না। Oh my God! আমাদের দুজন না সবে মাত্র বিয়ের ডেটটা খালি ফিক্স হয়েছে এখনই। আচ্ছা ঠিক আছে, এই মেডেলটা তৃতীয় পক্ষের জন্য রেখে দিলাম, কারণ আমার মেডেল হচ্ছেন আপনি, আর আমার মেডেল আপনি। ঘিরে তোমার